গুড মর্নিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে 8:30। 8:10 আগেই চিকু স্কুলে গেছে। চিকু স্কুলে যাওয়ার পর আমি কাজগুলো একটু করলাম, একটু ফ্রেশ হলাম। আর মানে শীত পড়ে গেছে জানো তো বন্ধুরা, খুব ঠান্ডা ঠান্ডা করছে। কালকে ওই যে বেরিয়েছিলাম, বাপরে ঠান্ডা করছিল, রাস্তায় কিছুই পড়ে যায়নি। ঘরের ভিতরে সন্ধ্যেবেলাটা না অতটা বোঝা যায় না, ফ্যানও চালাতে হয় হালকা হালকা। সকালবেলায় দেখছি ঠান্ডা করছে বেশ। আজকে তো আমি একটা চাদরও গায়ে নিলাম। এই চাদরটা আর কি বের করেছিলাম, ওই যে কদিন বৃষ্টি হচ্ছিল না, তখন ঠান্ডা করছিল, তখন চাদরটা বের করেছিলাম। ভাবলাম একটু গায়ে নিই, সকাল সকাল তো। আর চিকু স্কুলে গেছে, চিকুকে সোয়েটার পরিয়েই পাঠিয়েছি। তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু ভুলে গেছি। আর ও আজকে একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে গেল। ওর তো এক্সাম চলছে জানো, আজকে তো বাংলা পরীক্ষা আছে আর সায়েন্স আছে। তো ওর হচ্ছে কি 2 দিন ধরে নাকি ও বাস পাচ্ছে না, ওকে স্কুলে গিয়ে দিয়ে আসতে হচ্ছে। তাই জন্য ও মানে একটু তাড়াতাড়ি ডেকেছি, উঠে নিয়ে একটু বইপত্রগুলো দেখলো। তারপরে আমি যখন রেডি করতে যাচ্ছি বলছি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হো। তখনও বলছে যে আমাকে তাড়াতাড়ি কেন পাঠাও না, বাস পাচ্ছি না 2 দিন ধরে। তাই জন্যই তাড়াতাড়ি করে গেছে আর কি। চা করে নিয়ে এলাম, এখন আমি চাটা খাবো। আর চাটা খেয়ে মানে কাজ তো হয়ে গেছে বললাম তোমাদের, তো চাটা খেয়ে আমি সবজি টবজি কাটবো, জানি না কি রান্না হবে। আর মা না থাকলে না রান্নার খুব ঝামেলা লাগে। মা থাকলে আসলে মাই বলে দেয় কি হবে না হবে। আর ওই মা না থাকলে সেই ভাবতে হবে কি করব না করব। আছে ফ্রিজে সবজি আছে, বাবা সেদিন সবজি এনে দিয়ে গেছে, ফ্রিজে সবজি আছে। তো যাই হোক কিছু রান্না করতে হবে। তো আমি এখন গরম চাটা খাই। আমার ঠান্ডা লেগে গেছে জানো তো, মানে নাকে কথা হচ্ছে, মানে কথাটা একটু কেমন কেমন হচ্ছে, আর গলা ব্যথা করছে, একটু মানে কেমন কেমন লাগছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। নিচে এসেছিলাম একটু, আর বাপরে রোদ, মানে কি বলতো ঘরের ভিতরে ডাইনিংয়ে ঠান্ডা করছে, আর একটু রোদে নামলেই মানে প্রচণ্ড রোদ। চাদর নিয়ে আসি আমি, বাইরে দাঁড়ালাম তো এত রোদ লাগে। নিচে এসেছিলাম কেন বলো তো, এই যে একটা পার্সেল এসেছে আমার। তো চলো তোমাদের গিয়ে দেখাও কি আছে এটা। আমি সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে কল এলো, দিয়ে ছুটে গেলাম। তো তোমাদের খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই গাছটা, কিন্তু এটাতে তো গাছ বেরিয়ে নেই গো, শুধু এটা আছে। এটা কি গাছ বেরোবে আদৌ, না বেরোবে না, তাও তো জানি না। এটা আমি সেদিন শানু কৃষ্ণা ব্লগ চ্যানেল আছে, শানুদা দেখলাম এরকম গাছ একটা কিনে এনেছিল। আমি এর আগেও কিন্তু অনেকবার অ্যাডে দেখেছি গাছটা, ভাবলাম আমি নেবো তাহলে। কিন্তু ওখানে তো মানে ছবিগুলোতে দেখাচ্ছিল যে এদিকে এদিকে গাছ বেরিয়ে আছে, কিন্তু এখানে তো গাছ বেরিয়ে নেই। জানি না গাছ বেরোবে কি না, না রিটার্ন করতে হবে, দেখা যাক কী হয়। চিকাকে বলি। এই যে একটা তরকারি আমার কমপ্লিট হলো। তো এটাকে আমরা বলি চচ্চড়ি, ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে বানিয়েছি এটা। কপির ডাঁটা, ফুলকপি যে ডাঁটাগুলো হয়, ওই ফুলকপির ডাঁটা। তারপর আগের দিন শিম ভাজা করেছিলাম, তার মধ্যে তো একটু পড়েছিল, সেই শিমগুলো দিয়েছি। একটা বেগুন দিয়েছি, একটুখানি আলু দিয়েছি। তা এর মধ্যে যদি একটু গুগলি দেওয়া হতো না, আরও সুন্দর লাগতো খেতে। দেখো এটাই করলাম। এটা আমার আবার খুব ভালো লাগে, একটু মিষ্টি দিতে হয়, চিনি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, দারুণ লাগে খেতে। আমি চাটনি খেতে বড্ড ভালোবাসি। এখানে করলাম একটু আমড়া চাটনি, আর আগের দিন করেছিলাম টমেটো চাটনি, সেটাকে একটু গরম করে নিচ্ছি।
এখানে মুসুরির ডালটা ফেটিয়ে নিলাম, এটার বড়া করব, দিয়ে টক করব। তারপরে আমি একটা ডিমের ঝোলও করেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি, ভুলেই গেছি। একেবারে চলে এসেছি সন্ধেবেলা, আর সন্ধেবেলা দেখো কিছু সোয়েটার চাদর বের করছি। আর কি শীত শীত করছে তো, দু একটা সোয়েটার চাদর বের না করলে হচ্ছেই না। চিকু বাবাও বললো যে আমার জন্য কিছু একটু বের করে দাও, আর চিকুর জন্য বের করেছিলাম। আমার তো দু একটা চাদর সোয়েটার বের করেছি, কিন্তু এগুলো আর কি খোঁজাখুঁজি করছিলাম যে কোনটা বের করব, কোনটা রাখবো। আর ক্যামেরাটা করে দিচ্ছিল হচ্ছে চিকু, সেই জন্যই এরকম অবস্থা, নড়াচড়া। তো যাই হোক করে দিচ্ছে, এই আমার অনেক। তো ওর পাপা আর কি মানে বক্স খাটের মধ্যে সোয়েটার চাদরগুলো রাখা আছে, তো ওর পাপা আর কি ওই খাটের যে এটা হয় প্লাইটা, তো ওটাই ধরে আছে। আর আমি ওগুলো খুঁজছিলাম আর কি, খুঁজে পাচ্ছিলাম না কোনো একটা জিনিস। আর কোনগুলো মানে এখন বের করব, মানে একটু হালকার মধ্যে যেগুলো, সেগুলোই এখন বের করব, তো সেই জন্যই আর কি দেখাদেখি করছিলাম। শুনছো না? এই যে সন্ধ্যাবেলা আমি একটু মুড়ি নিয়ে এলাম, আর সঙ্গে চপ মুড়ি খাবো আজকে। আমি তেমন একটা ভালোবাসি না চপ মুড়ি খেতে, সন্ধ্যাবেলা আমি মুড়ি তেমন একটা খাই না, কিন্তু আজকে খাবো, ইচ্ছে হলো। আর ওইদিকে চিকুকেও মুড়ি মেখে দিয়েছি। চিকু আবার পেঁয়াজ কুচি দিয়ে চপ দিয়ে মুড়ি মাখা খেতে খুবই ভালোবাসে, তো খেয়ে নিই। রাতের রান্নাতে আজকে করেছি মানে পরোটাটা হচ্ছে চিকুর জন্য। চিকু আর কি রুটি খেতে ভালোবাসে না একদমই, তো তাই জন্য পরোটা করলাম ওর। এদিকে দেখো রুটি করেছি কয়েকটা, অল্প লোক বুঝতে পারছো, তা আমাদের সব দুটো দুটো করে খাই সবাই। আর এদিকে করেছি ছোলার ডালটা একটু বেশি সেদ্ধ হয়েছে, আর একটু কম সেদ্ধ হলে ভালো হতো, কিন্তু খেতে ভালো হয়েছে। কাজু কিশমিশ সব কিছু দিয়েছি, নিরামিষই করলাম ডালটা, তবে নারকেলটা ছিল না, নারকেলটা দিলে বেশি ভালো লাগে। যাই হোক, আমার হয়ে গেল, আমি এখন খাওয়াবো চিকুকে। এখন দেখো ঘড়িতে বেজে গেছে 9:20-25 এরকম। চিকুকে খাওয়াতে বসেছি পরোটা। ওর আর কি রাতে পরোটা লাগবে গরম, হালকা গরম আছে, ওই একদমই গরম খেতে পারে না। আর ও রাতে পরোটা লাগবে, পরোটার সঙ্গে ডিম ভাজা বা আলু ভাজা, এটাই ভালোবাসে ও। আজকে ছোলার ডাল করেছি, সেই জন্য ওর আবার মানে পছন্দ হয়নি, তো ওইদিকে গান করছিল, হারমোনিয়ামটা খোলাই ছাড়লো। তো যাই হোক খাইয়ে নিই। তো এখন দেখো চিকুর ব্ল্যাঙ্কেটটা বের করে নিলাম। আসলে শীতটা বেশ মানে খুব একদম শীত সেটা নয়, শীতটা বেশ পড়েছে। আর সন্ধ্যাবেলা দেখলে কিছুটা সোয়েটার চাদরও বের করেছি। সকালবেলা একটু নিতে হচ্ছে, রাতে শোয়ার সময় ফ্যান চালাতে হচ্ছে, আবার ভোরের দিকে দেখছি অনেকটাই ঠান্ডা লাগছে। আর খুব যখন শীত পড়ে যায় তখন আমাদের ব্ল্যাঙ্কেটটা অনেকটা মোটা, চিকুরটা অতটা মোটা নয়, পাতলা। তবে খুব যখন শীত পড়ে যায় তখন ওই মোটা ব্ল্যাঙ্কেটই ওকে নিতে হয়, তো এটাও ইউজ করতে পারে না। তো সেই জন্য ভাবলাম যে ওরটা বের করে দিয়ে এখন নিতে পারবে, আর ও খুব খুশি হয় আলাদাভাবে ব্ল্যাঙ্কেট নিতে, ওর নিজের ব্ল্যাঙ্কেট সেইভাবে ও অনেকটা খুশি হয়। তো এটাও বের করে নিলাম তাই জন্যই।